ইলেকট্রিক যে কোনো জিনিস কেনার আগে সাবধান হয়ে যান। এটি কিন্তু আপনার জীবনে অনেক বড় ঝুঁকি এনে দিতে পারে। বিশেষ করে রাইস কুকার যে কোনো টাইমে ব্রাস্ট হয়ে যেতে পারে, যেটা হয়েছিল আমাদের সাথে। তো আমরা এটা ঘুরাই দিছি প্রায় ২ বার, তারপরেও সেম প্রবলেম। মানে একবার তো ব্রাস্ট হয়েছে, তখন ভিডিও করা হয় নাই, নাহলে আমি ভিডিওটা আপনাদের দেখাইতে পারতাম। তো তখন আবার মানে ঠিকঠাক করে দিছে, ঠিকঠাক করে দেওয়ার পর মানে কয়েলটা পুড়ে গেছিলো একদম, মানে রাইস কুকারের ভেতরে যেটা থাকে সেইটা একদম ব্রাস্ট হয়ে পুড়ে গেছিলো। তো সেইটা চেঞ্জ করে মানে ভেতরেরটা হয়তো ঠিক করে দিছে, ঠিক করে আবার সেই কুকারই আমরা নিয়ে আসছিলাম, ভাউসাও দিয়ে বুঝাই দিছে আমাদের। তো যাই হোক, পরে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর আবারও সেম প্রবলেম, মানে লাইন এদিক থেকে সেদিক চলে যায়, মানে লাইন আসে না মাঝে মাঝে, এরকম নানান ধরনের প্রবলেম। তো আজকে আমরা নিয়ে আসছি যে একদম চেঞ্জ করেই নিয়ে যাব। তারপর হচ্ছে আমাদের চেঞ্জ করেই দিতে চাচ্ছিল না। তারপর আমরা বললাম আমাদের গ্যারান্টি আছে, সব কিছু আছে, মাত্র মানে ফার্স্ট রমজানের দিন নেওয়া হয়েছিল, আর হচ্ছে 6টা রমজান মানে 6টা রোজা গেছে। তো এর মধ্যেই এত ধরনের প্রবলেম, তাহলে এই রাইস কুকার আমরা কেন নেব? এরকম নানা রকম কথা বলে তারপর হচ্ছে ওনারা চেঞ্জ করতে দেওয়ায় রাজি হয়, কিন্তু বাটিগুলো চেঞ্জ করে দেয় না, কারণ বাটিগুলো একদিন 2 দিন ইউজ করা হয়েছে, যার কারণে যাই হোক বাটি না চেঞ্জ করে দিল। তো রাইস কুকার আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। এর আগে যেটা নিয়েছিলাম ওইটা ছিল গোলাপি কালারের মধ্যে, সেম ফুল এরকমই ছিল, বাট আজকে নিচ্ছি কমলা কালারের মধ্যে। তবে যাই হোক, আপনারা সবাই কিন্তু সবসময়ই এই সব কিছু চিন্তা ভাবনা করে কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন। তো আমরা কিন্তু না বুঝেই কিনে ফেলছিলাম, আর লাইন টাইন কোনো কিছুই না চেক করে তারপর আমরা নিয়েছিলাম। এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। আর বিশেষ করে যখন আমরা রাইস কুকারটা নিয়েছিলাম, তখন আমাদের নানা রকম কথা বলছিল যে যে কোনো সমস্যা হলে যখন তখন আনবেন, ঘুরিয়ে নিতে পারবেন, এন তেন অনেক কিছু বোঝাইছিল। বাট এখন যখন এরকম ধরনের বড় বড় প্রবলেম হয়ে পড়তেছি, তারপরেও কিন্তু মানে তারা এরকম দিতেই চাচ্ছে না একদম। তো আমরা এখানে লাইন ঠিকঠাক করে তারপর হচ্ছে দেখে নিচ্ছিলাম যে এটা ঠিকঠাক আছে কিনা। তারপরে ওই যে এইখানে হচ্ছে কোম্পানির লোক আসছিল, আমরা একদম ঠিক টাইমে গিয়েছিলাম। পরে কোম্পানির লোকদের বললাম, ওনারা বললো আচ্ছা এটা নিয়ে যান, এরপর কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। তো আমরা তাদের কথার উপর ভরসা করে এখানে হচ্ছে কুকারটা নিয়ে নিলাম। কুকার নিয়ে নেওয়ার পর আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলা, যে ইলেকট্রিক জিনিস আপনারা যেভাবে চালান না কেন একটু সাবধান মতো চলবেন, কারণ যে কোনো টাইমে একটা না একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ বাড়িতে তো শুধু আপনি একা থাকবেন না, আপনার ফ্যামিলির সবাই থাকবে, ইভেন কি অনেক বড় বড় ক্ষতি হইতে পারে, যার কারণে একটু দেখে শুনে কেনা উচিত। আর একটা কথা খেয়াল করে দেখবেন, আপনারা যে কোনো জিনিসই কিনতে যান না কেন, দোকানদাররা কিন্তু অনেক ভাষা বুঝাই দেয় যে এই কোম্পানিটা অনেক ভালো, এটা নতুন আসছে, নতুন প্রোডাক্ট, মানে অনেক কিছু বুঝাই দেয়। এইসব শুনে একদমই গলা যাবে না, ওনাদের কথা শুনে একদমই গলা যাবে না, তাহলেই আপনি শেষ। মানে আপনি একটা জিনিস কিনবেন, আপনার মতামত, আপনার সব কিছু মানে যদি ভালো লাগে, সব কিছু চেকিং করে তারপর কিনবেন, এটাই আপনার জন্য ভালো হবে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু নতুন ব্লগ শুরু করছি, যার কারণে একটু ভুল ত্রুটি হতেই পারে। তো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব সেটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।